মাই চ্যানেল প্রিয়া পিসা ব্লগ, তোমার সাথে কেমন আছে? আসলে খুব ভালো আছে, আমি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে কোথাও যাওয়ার আছে, কোথায় যাবো সেটা তোমাদের বলবো। আজকে মেয়েকে নিয়ে বেরোবো একটুখানি, আর বাড়িতেও কিছু লোক আসবে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। গাছে কি সুন্দর ফুল হয়েছে, দেখো গাছটা কি সুন্দর লাগছে, ফুলে ভর্তি আছে। আজকে মেয়েকে নিয়ে বেরোবো, কোথায় যাবো সেটা তোমাদের দেখাবো। তার সঙ্গে ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রথমেই বললাম যে আজকে বেরোবো, মেয়ের ভ্যাকসিন আছে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আমার সারা রাত ঘুম হয় না বলে সকালবেলা উঠতে পারি না, কিন্তু যেহেতু বেরোতে হবে তাই না সকাল সকাল উঠে নিয়েছি। মাসি এখনও আসেনি বলে আমি চটপট বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। ও বিছনায় শুয়েছিল, ওকে খাইয়ে দেয়, দোলনায় দিয়ে দিয়েছি। এতটা গরম ওপরে যে ঘরের মধ্যে সারা রাত ফ্যানটা চলে বলে ঘরের মধ্যে রাখিনি, তাই বারান্দায় রেখে দিয়েছি। আর বিছনাটা আমি চটপট পরিষ্কার করে নিয়েছি। দুটো বিছনা আছে, ওখানে একটা বাবার শোয়, তার জন্য আমি এই বিছনাটায় শুই বলে চটপট বিছনাগুলো পরিষ্কার করে নিয়েছি। ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, মানে মাসি আসতে দেরি হচ্ছে, বাসি ঘর পড়ে থাকবে, তো মাসি এদিক ওদিক করতে গেলে সব আরও দেরি হয়ে যাবে, যেহেতু আমাকে টাইমে বেরোতে লাগবে। তার জন্য ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর মাসি আসুক, তারপর বাকি কাজগুলো করে তোমাদের দেখাবো। তো চলো চটপট ঘরটা ঝাড় দিয়ে নিই। গরম বলে বারান্দায় ফ্যান চালিয়ে দোলনায় শুয়ে দিয়েছি, দেখো খুব ঘুমাচ্ছে শান্তিতে, যেন আরাম পেয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা। আর রান্নাঘরে যাই দেখি যে মাসি সব সবজি কাটছে। আগের দিন পাট শাক ছাড়িয়ে রেখেছিলো, সেটা কাটছে আর কি রান্না হবে। মাসি মাছ টাছ নিয়ে এসছে কি দেখি, তাহলে মাসি সবজিগুলো রেডি করে চলো। তো এই দেখো মাম্মা কি রান্না করছে দিদু। মা মাসিও খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে, মাছ বসিয়েছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে। তা আলনাটা একটু খুব অগোছালো ছিল, মানে শাড়িগুলো সব আলনায় ছিল, যেহেতু এখন শাড়ি পরি না, কোথাও যাই না। তা ভাবলাম শাড়িগুলো এক জায়গায় একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর একটা চাদর রয়েছে, শীতকাল তো চলেই গেছে, তাই গরমে চাদরটা নোংরা করে কী হবে, আলনায় রেখে দিলে তো নোংরাই হয়। তাই সুন্দর করে ভাবলাম এক জায়গায় গুছিয়ে রেখে দিই, তার সাথে আলনাটাও আমার গোছানো হয়ে যাবে। অনেক নাইটি আছে যেগুলো একটু সরিয়ে দেবো, এতগুলো পরি না, তার জন্য একটু সরিয়ে রাখবো, তাহলে আলনাটা পরিষ্কার হবে। খুব ধুলো হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। তা চটপট সে কাজগুলো করে নিই, তারপরে মেয়েকে চান করাবো, ঘুমাক, ততক্ষণ আমি এগুলো কাজগুলো সেরে নিই। আমি এইগুলো করা হয় না বলে আমার প্রচুর ধুলো পড়েছে, এবং মাসি তো রান্নাঘরে ঘরের কাজগুলো করে, এগুলো আর করে উঠতে পারে না সবসময়। এত ধুলো পড়েছে যে জামাগুলোও পরা হচ্ছিল না ঠিক মতন, পরতে পারছি না। আর ধুলোতে আমার ওখানে গীতা পড়তাম, সে গীতা রয়েছে, সেটাও নোংরা হয়ে গেছে। তা ভাবলাম আজকে আমি এই কাজগুলো করি, এত ধুলো হয়েছে, আর ধুলো কাজে করতেও পারি না। এগুলো করে দেখো, ভাগনা এসছে, বাবা আর ভাগনা সে মিলে মেয়ের সাথে খেলা করছে। তো ওরা চান টান করিয়ে দিয়েছে, বেরোবো, আমি রেডি হইনি, তারপর ওকে রেডি করবো। উ করো উ আউ আউ আমা মালে আমার পুটুমা কই, আমার পুটুমা কই। মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তখন আর ঘুমের টাইম ছিল বলে মানে রেডি করাবো বলে ঘুমটা পাড়ানো হয়নি, আর খুব কান্নাকাটি করছে। তাই ভাবলাম তাড়াতাড়ি রেডিটা করে নিই, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তা এত গরম যে জামা কাপড় পরাচ্ছি, মানে খুব বিরক্ত হচ্ছে ও, এই গরমের জন্য জামা কাপড় পরতেও বিরক্ত বোধ করছে। তাই জামা কাপড়টা পরিয়ে নিই, একটু কাজল দিয়েছিলাম, ওটা দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে নেবো। জলদি ঘুমটা, ও যদি একটু ঘুমিয়ে পড়ে তারপর নিয়ে যেতে অসুবিধা হবে না। তো ঘুম তো ওর খুব পাতলা, তো যতক্ষণে ঘুমায় তাহলে ওর অসুবিধা হবে না, তাই এটা নিয়ে আমি ঘুমটা পাড়িয়ে দেবো।
ওকে রেডি করে দিয়ে আমি একটু ঘুম পাড়িয়ে নিলাম, তাহলে ওর মাইন্ডটা ফ্রেশ থাকবে, মুডটা ঠিক থাকবে, নাহলে খুব কাজ ছিল। তা একটু ঘুম পাড়িয়ে নিই, তারপর বেরোবো। রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি, ভ্যাকসিন আছে, এটা সেকেন্ড ভ্যাকসিন, 2.5 মাসের ভ্যাকসিন আছে, এটার জন্য যাচ্ছি। দেখো যে এখন বেরোচ্ছি, রেডি হয়ে পড়েছি, তা যাই দেখি কি হয়। আয় আয়, হায় হায় বল, কই গেলি? রেডি হয়েছে, এখন বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছিল, নিচে নামতে নামতে ঘুমটা দেখো ভেঙে গেছে, মানে এত গরম যে ঘুমাতেও পারছে না শান্তিতে, জামা পরিয়ে দিয়েছি, আরও কষ্ট পাচ্ছে এই রোদ্দুরের মধ্যে। আর যেন আজকে গরমটা অতিরিক্ত লাগছে, যে ও এত গরম ঘেমে যাচ্ছে, এত কষ্ট পাচ্ছে না কাঁদছে। তা নিয়ে যাচ্ছি রোদ্দুরের মধ্যে, নিয়ে যাবো, ছাতা আছে কিন্তু রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে নিয়ে যাবো, যেহেতু ভ্যাকসিনটা তো দিতেই হবে, এটা তো আর ক্যান্সেল করতে পারবো না। আজকে বলেছে 2.5 মাসের ভ্যাকসিন, এটা একটা ভ্যাকসিন দেবে, আগের দিন আগে 1 মাসের 4টে ভ্যাকসিন দিয়েছিল। তাই এই ভ্যাকসিনটা যেটা দেবে সেটা ব্যথায়। তাই মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, যেতে যেতে ঘুমিয়ে পড়েছে, যেহেতু চোখে ওর ঘুমটা রয়েছে, আর ঘুমটা না হলেও খুব বিরক্ত করবে, মাঝে মধ্যে জেগে যাচ্ছে, রোদ্দুর গরমটা লাগছে বলে। তাই চলো এসে গেছি, এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল, তা এখানেই ভ্যাকসিনটা দিচ্ছে সবাইকে। তাই এসছি, তাই চলো ভ্যাকসিনটা দিয়ে তারপর কথা বলছি। ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, তা বাড়ি চলে এসেছি। দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, একটু বিছনায় শুয়েছি, তাই মনে হয় বিছনা বেশিক্ষণ শুতে পারবে না, কারণ আগেরবারে যখন দিয়েছিলাম সে কোলে নিয়েই আমি দুপুর সারা রাতটা কাটিয়েছি, একবার আমি নিয়েছি, একবার বাবা নিয়েছে। তো দেখো উঠে পড়ছে, যেহেতু ব্যথা পায়ে যে নাড়া পড়ছে পাটা, উঠে পড়ছে লাভ দিয়ে, তা আমি সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু চলে এসেছি। তো ওকে প্রথমে বিছনায় শুয়েছিলাম, কিন্তু সেই ঘুমটা ভেঙে গেছে, খুব কাঁদছিল বলে কোলে নিয়েছি, তো এইভাবেই এখন রাখবো, যদি খুবই ঘুম হয় তখন বিছনায় দেবো। তা আজকে সারাটা দিন এইভাবেই কাটবে ব্যথা যন্ত্রণায়। তো যন্ত্রণাটা খুব কমই পায়, আগেরবার জ্বরটাও সেরকম আসেনি, জানি না এবার কীরকম হবে। তো ঘুমিয়ে একবার যদি পড়ে আর ওকে জড়িয়ে ধরে যদি আমি শুয়ে পড়ি, তাহলে আশা করছি আগেরবারের মতন কষ্টটা সেরকম পাবে না। তা এখন এরকম করে রাখি, তারপর দেখছি পরে কীভাবে শোয়ানো যায়। তাই চলো আজকের ভিডিওটা এত অবধি, নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততদিন সুস্থ থাকো, ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। টাটা।